বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা কোম্পানি বোয়িং এর উৎপাদন কমছে আশঙ্কাজনক হারে। জুলাইতে বোয়িং সরবরাহ করেছে মাত্র ৪৮টি বিমান, যেখানে জুনে সরবরাহ করেছিল ৬০টি। বোয়িং এর উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের উপর কঠোর নজরদারির কারণে সরবরাহ কমেছে বলছেন বিশ্লেষকরা। এদিকে জুলাইয়ে ইউরোপের কোম্পানি এয়ারবাস সরবরাহ করেছে ৬৭টি বিমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। উড়ন্ত বিমানের দরজা খুলে পড়া সহ ঘন ঘন দুর্ঘটনা পড়ায় বেশ চাপে আছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। জুলাইয়ে বোয়িং এর সরবরাহের হিসেবে দেখা যায় এ মাসে সরবরাহ কমেছে ২০%। সরবরাহ করেছে মাত্র ৪৮টি বিমান, যেখানে জুনে সরবরাহ করেছিল ৬০টি। চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মোট বিমান সরবরাহের দিক থেকেও পিছিয়ে পড়েছে বোয়িং। এ সময় ইউরোপের কোম্পানি এয়ারবাস মোট ৩৭৩টি বিমান সরবরাহ করেছে, যেখানে বোয়িং এর সরবরাহ ছিল ৩২৮টি। বোয়িং এর বিক্রি কমার পেছনে 737 ম্যাক্স মডেলের উৎপাদন সংক্রান্ত সমস্যাকে দায়ী করছেন বিশ্লেষকরা। গত বছরের জানুয়ারিতে উড্ডয়নের সময় আলাস্কা এয়ারলাইন্সের একটি 737 ম্যাক্স বিমানের দরজার প্যানেল খুলে যায়। এরপর ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ বোয়িং এর উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের উপর কঠোর নজরদারি শুরু করে। এতে বোয়িং এর মাসিক উৎপাদন ক্ষমতা সীমিত হয়ে পড়ে। এদিকে এয়ারবাস A320 নিও মডেলের জেট বিমানের উৎপাদন বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। এয়ারবাসের আশা চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮২০টি বিমান সরবরাহ করতে পারবে। তবে বোয়িং এখনও তাদের ২০২৫ সালের জন্য কোনো লক্ষ্যমাত্রা ঘোষণা করেনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে অনেক দেশ বোয়িং অর্ডার করেছে, যা আগামীতে এয়ারবাসের সঙ্গে ব্যবধান কমাতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।